إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عن عمر بن الخطاب رضي الله عنه قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يعرفه منا حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أمارتها قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أمارتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان ثم انطلق فلبثت مليا ثم قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبريل أتاكم يعلمكم دينكم رواه مسلم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদের উদ্দেশ্যে সালাত আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুলের শিরোমণি তাজদারে মাদানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পাঠ করেছি
হাদিসটি হাদিসে জিবরিল নামে পরিচিত এবং বেশ দীর্ঘ হাদিস। এই হাদিসের মধ্যে ইসলাম এবং ঈমান, ইহসান, কিয়ামতের কিছু সংক্ষিপ্ত বিবরণ এই হাদিসের মধ্যে আছে। তো ইনশাআল্লাহ আপনাদেরকে ওই মোতাবেকই যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন জিবরিলের কাছে, ঠিক সেই রকমভাবেই আপনাদের কাছে বর্ণনা করার চেষ্টা করব। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। আল্লাহ রাসূলের কোন একটা মজলিসে, আল্লাহ রাসূলের মজলিস মানে কোরআন হাদিসের মজলিস। আমাদের মজলিস অনেক রকমের হয়, হাদিস কোরআনের মজলিসও হয়, আবার নোংরার মজলিসও হয়, আড্ডার মজলিসও হয়, বিভিন্ন রকমের মজলিস হয়। কিন্তু আল্লাহ রাসূলের মজলিস মানে কোরআন এবং হাদিসের মজলিস। তো সাহাবায়ে কেরামরা বলছেন যে আমরা একটা দিন আল্লাহ রাসূলের মজলিসে ছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শা'র। তো হঠাৎ করে একজন ব্যক্তির আগমন ঘটল। ওই মজলিসে একজন ব্যক্তি আসলেন, যে ব্যক্তির জামা ছিল সাদা ধবধবে এবং চুল ছিল একদম কালো, অত্যন্ত কালো চুল ছিল, আর জামা ছিল একদম সাদা ধবধবে। এবং ওই ব্যক্তি সফর করে এসেছেন, তার কোনো চিহ্ন ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না, এবং আমাদের মধ্যে কোনো ব্যক্তি ওই ব্যক্তিকে চিনিও না, এবং এর আগে কোনোদিন ওই ব্যক্তিকে আমরা দেখিনি। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের মজলিসে যে লোকটার আগমন ঘটলো সেই লোকটার জামা সাদা ধবধবে, চুল কালো কুচকুচে, আর ওই লোকটা সফর করে এসেছেন, তার কোনো চিহ্ন ছিল না, কোনো আলামত ছিল না। এবং আমাদের মধ্যে কোনো ব্যক্তি ওই ব্যক্তিকে ইতিপূর্বে দেখেও নি, কেউ চিনেও না। সাধারণত একটা অপরিচিত লোক যখন মসজিদে প্রবেশ করবে বা আপনার বাড়ি আসবে, চিনেন না, তার মানে তিনি আশেপাশের লোক না, দূরের লোক। তো সে যদি আসে তাহলে তো তার পোশাক আশাক, চুল, এগুলো দেখে বোঝা যাবে যে উনি লম্বা সফর করে এসেছেন, জামা কাপড় ময়লা হয়ে গেছে, চুল উস্কো খুস্কো হয়ে আছে, একটু কিছু না কিছু আলামত পাওয়া যাবে, নমুনা পাওয়া যাবে যে উনি সফর করে এসেছেন। তো সেই সফরে কোনো আলামতই নেই, আর লোকটা অপরিচিত, তার মানে বাইরেকার লোক। তো এইরকমভাবে এত সুন্দর জামা, সাদা ধবধবে জামা, চুল একদম কালো কুচকুচে সুন্দর লোকটা এরকমভাবে আসলেন, ব্যাপারটা কি? হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি। ওই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন এবং আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে সেই লোকটা হাঁটু মিলিয়ে দিল। সাধারণত বসার যে ভদ্রতা, আমরা নামাজে যেমন বসি, নামাজে যেমন বসে থাকি, নামাজে এই বসাটা কিন্তু ভদ্রতা এবং নম্রতা এই বসার মধ্যে প্রকাশ পায়, এর মধ্যে কোনো অহংকার থাকে না। তো সাহাবাদের এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসা এরকমই ছিল। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, তো ওই লোকটা এসে, যিনি আসলেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসলেন আর হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দিলেন। ফাসনাদা রুকবাতাই ইলা রুকবাতাই, আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দিলেন, মানে নামাজের মতো করে বসলেন। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, আর ওই ব্যক্তি তার হাত দুটো আল্লাহ রাসূলের উরুদেশে, আল্লাহ রাসূলের রানের উপর রেখে দিলেন। তারপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ব্যক্তি বলছেন, ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে বলুন যে ইসলাম কি। কে বলছেন? যে লোকটা আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাঙের উপরে, উরুর উপরে হাত দুটো রাখলেন।
একদম কাছাকাছি। আল্লাহ রাসূল বলছেন, আপনি বলেন ইসলাম কি, ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল ইসলামের ডেফিনেশন দিচ্ছেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল বললেন যে ইসলাম হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ আল্লাহ তাআলার মেসেঞ্জার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার মেসেঞ্জার, তার দূত। ওয়া তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ পড়া। ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর বাইতুল্লাহ হজ করা। হজ করা যার সামর্থ্য আছে সেই ব্যক্তি, যার বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে সেই ব্যক্তির হজ করা। এগুলো হচ্ছে ইসলাম। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি কথা বলেছেন। 1, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে আপনার পুরো লাইফটা চলবে তাওহীদের উপরে, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাথা নত করার প্রয়োজন থাকলে তার কাছেই মাথা নত করব, সাহায্য চাওয়ার কিছু থাকলে তার কাছেই সাহায্য চাইব। আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইব না, কারো কাছে মাথা নত করব না। আমার কোনো রোগ হলে, কোনো মুসিবতে পড়লে সেই মুসিবতের জন্য তাকেই বলবো। কোনো ব্যক্তির, কোনো ওয়ালির কোনো ক্ষমতা নেই যে আমার এই বালা মুসিবত রোগ দূর করে দেয়। আমার কোনো ক্ষমতা নেই, মানে আমি যে রোগে আক্রান্ত বা যে সমস্যার মধ্যে আছি, কোনো বিশাল আল্লাহওয়ালা লোক, বিশাল পণ্ডিত মানুষ, বিশাল আলেম মানুষ, তার ক্ষমতা নেই যে সেই মুসিবত থেকে, সেই যে সমস্যার মধ্যে আছে তা থেকে আমাকে রক্ষা করবে। তাহলে আপনি প্রথমত আপনার লাইফটাকে পরিচালনা করবেন আল্লাহ তাআলা যেমনভাবে সাহায্য করবেন তার উপর ভিত্তি করে। ইবাদত বন্দেগী করবেন শুধুমাত্র তার, মাথা নত হবে শুধু তার কাছে, কোনো মাজারে নয়, কোনো দরগায় নয়, কোনো পীরের কাছে গিয়ে নয়। সম্পূর্ণ লাইফটা আপনার পরিচালিত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নবী, এটাকে মেনে নিতে হবে। তাহলে আমি যে নামাজ পড়বো, রোজা রাখবো, আরও ইসলামের যত কিছু আছে সব কিছু পালন করবো কিসের ভিত্তিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন তার ভিত্তিতে, যেভাবে শিক্ষা দিয়েছেন। যেমন এখন অনেক জায়গায় যাবেন, দেখবেন যে নামাজ হয়ে গেল, নামাজের পরে হাত তুলে একসঙ্গে মোনাজাত করছে। তারপরে বিবাহ শাদী হয়ে গেল, তারপরে হাত তুলে একসঙ্গে মোনাজাত করছে। তা আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলি, তাহলে আমার দায়িত্বই হবে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা দেখি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকেন তাহলে আমার জন্য বৈধ, আমার জন্য সুন্নাত। আর আল্লাহ রাসূল করেননি তাহলে আমার জন্য হারাম এবং বেদাত। তাহলে আপনার লাইফ পরিচালিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে ভিত্তি করে। আপনি নতুন বাড়ি করেছেন, নতুন গাড়ি কিনেছেন, সেখানে একটা কোরআন খতম দেওয়া হলো, কোরআন পড়া হলো, দিয়ে সেখানে হাত তুলে দোয়া করা হলো, সিন্নি ফিন্নি সেগুলো দেওয়া হলো। বিদআত। এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, সুন্নাত নয়, সেটাই হচ্ছে বিদআত। তাহলে ইসলাম হচ্ছে আল্লাহকে এক বলে স্বীকার করে নেওয়া, তার ইবাদত বন্দেগী করা, এবং আমাদের ইবাদত বন্দেগী যেটা আমি করব সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবারা যেভাবে করেছেন সেইভাবে করা, তার বাইরে না করা। আর 2 হচ্ছে নামাজ পড়া, 3 হচ্ছে যাকাত দেওয়া, 4 হচ্ছে রমজান মাসের রোজা রাখা, 5 হচ্ছে বাইতুল্লাহ হজ করা। আমাদের একটা জিনিস মুখস্থ আছে যে আমরা যখন বলি যে ইসলাম 5টা জিনিসের উপর দাঁড়িয়ে আছে, কি কি? তা আমাদের বেশিরভাগ মানুষের মুখস্থ আছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম মুখস্থ আছে না? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম মুখস্থ আছে।
কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাজিয়েছেন, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা একে রেখেছেন, তারপর দুইয়ে রেখেছেন, এরকমভাবে এসেছেন। প্রথমত তাওহীদ, দ্বিতীয়ত নামাজ, তৃতীয়ত যাকাত, আর চতুর্থ হচ্ছে রমজান মাসের রোজা, আর পঞ্চম হচ্ছে বাইতুল্লাহর হজ করা। আমাদের প্রত্যেক ব্যক্তিকে এই 5টা বিষয়কে মেনে নিতে হবে, এর উপরে বিশ্বাস রাখতে হবে। কিন্তু 5টা কাজ সবাই করতে পারবে না, 5টা কাজ সবাই করতে পারবে না, 5টা কাজ সবার উপরে ফরজ না। কিন্তু 5টা জিনিস মেনে নেওয়া, এর উপরে ঈমান রাখা ফরজ। আপনি আল্লাহকে এক বলে মেনে নেবেন, আপনি গরিব হলেও এক বলে মানতে পারবেন, বড়লোক হলে মানতে পারবেন। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নেবেন। গরিব বড়লোক সবার জন্য অপরিহার্য। দ্বিতীয়ত নামাজ, এই নামাজ বড়লোক, গরিব, ফকির, মিসকিন সবারই জন্য অপরিহার্য, কারোর জন্য কোনো ছাড় নেই। 3 নাম্বার যাকাত, এই যাকাত শুধুমাত্র বড়লোকদের জন্য। বড়লোকদের কাছ থেকে যাকাত কালেক্ট করে গরিবদের মধ্যে বিতরণ করা হবে। কিন্তু আপনাকে ঈমান রাখতে হবে যে ইসলামের 3 নাম্বার যে রুকুন সেটা হচ্ছে যাকাত। ইসলামের 3 নাম্বার যে বিষয় যেটা আমাদের উপরে অপরিহার্য সেটা হচ্ছে যাকাত। কিন্তু আমি গরিব মানুষ, আমি যাকাত দেবো কি করে? আল্লাহ যদি আমাকে কোনোদিন টাকা পয়সা দেন তাহলে আমি যাকাত দেবো। তাহলে বিশ্বাস রাখতে হবে যাকাতের উপরে, কিন্তু আপনি গরিব মানুষ, আপনাকে দিতে হবে না, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন আপনার জন্য। 4 নাম্বার রোজা। রোজা আপনি ধনী হন, গরিব হন, আর যাই হন না কেন আপনাকে রোজা রাখতে হবে। তবে রোজার ব্যাপারেও ছাড় আছে। কিরকম ছাড় আছে? আপনি অসুস্থ মানুষ, চিরস্থায়ী রোগী, মানে কোনোদিন আপনি সুস্থ হবেন না, ডক্টর বলে দিয়েছেন যে রোজা রাখলেই সমস্যা। চিরস্থায়ী রোগীর জন্য ফিদিয়া দিতে হবে, সে রোজার বদলে খাদ্য প্রদান করবে, রোজার বদলে খাদ্য প্রদান করবে, তার রোজা কমপ্লিট হবে। কিন্তু বিশ্বাস আছে রোজার উপরে, সে রাখতে পারছে না, অসুস্থ, চিরস্থায়ী অসুস্থ, সেজন্য সে রোজার পরিবর্তে ফিদিয়া দেবে। আর 5 নাম্বার হচ্ছে বাইতুল্লাহর হজ করতে হবে। তো এই হজটা শুধুমাত্র যারা ধনী মানুষ তাদের জন্য। ধনী মানুষ সে যখনই টাকা হবে তখন তার জন্য এটা অপরিহার্য যে সে গিয়ে বাইতুল্লাহর হজ করে আসবে। বর্তমান সময় বেশিরভাগ মানুষ এমন সময় হজ করতে যায় যখন এক্সপায়ার হয়ে যায়। এক্সপায়ার মানে জ্ঞান বুদ্ধিও থাকে না, বিবেক কাজ করে না, দোয়া মুখস্থ হয় না, কোথায় কি করছে বুঝতে পারে না, একদম পুরো শরীরের মাংস শেষ হয়ে যায়, হাড় হাড্ডি হয়ে যায়, না দাঁড়াতে পারে না বসতে পারে। আর হজ অত সহজ নয়, হজ অত সহজ জিনিস নয়, খুব কঠিন জিনিস। আর আমাদের সমাজে বেশিরভাগ মানুষ একদম বার্ধক্যে পৌঁছিয়ে যায়, চলতে ফিরতে পারে না, সেই লোক যায় হজ করতে। কিন্তু টাকা আগে ছিল, আগে হজ করতে পারতো, করেনি। প্রত্যেক মানুষের উচিত যাদের টাকা পয়সা আছে সুস্থ অবস্থায়, যুবক অবস্থায় হজ করা। খালি দোহাই দেয় যে আমার ছেলে বড় হচ্ছে, আমার মেয়ে বড় হচ্ছে, এদের বিয়ে দিতে হবে, তাদের বিয়ে দিতে হবে। আপনি বিয়ে দেবেন, বড় হচ্ছে হোক না, আপনি তো যাবেন 40 দিনের জন্য, কদিন টাইম লাগে? 40 দিন থেকে 45 দিন, তাতে আপনার ছেলে মেয়ের কি এমন সমস্যা হবে? তো অনেক মানুষ আছে ইচ্ছা করে, টাকা পয়সা আছে, হজ করে না। তো যারা হজ করে না তারা ফরজকে তার্ক করে দেয়, ফরজকে ছেড়ে দেয়। এটা ফরজ জিনিস, 5টা জিনিসের কোনো জিনিসকে আপনি ছেড়ে দিলে আপনি কাফের হয়ে যাবেন। অতএব আপনার উপরে হজ যখন ফরজ হবে তখন আপনি কোনো রকম ভাবে বলতে পারেন না যে আমার উপরে হজ ফরজ তো আমি হজ করব না, অনেক মানুষ অসুস্থ আছে, গরিব আছে, তো তাদেরকে টাকা বিলি বন্টন করে দেবো। তো এইসব আপনি নির্দেশ কোথা থেকে পেলেন? এই ইসলাম কোথা থেকে পেলেন যে আপনার টাকা পয়সা আছে তো গরিব দেখে দেবেন, আপনি হজ করতে যাবেন না? এটা কোথায় পেলেন? যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শিখিয়েছেন সেই রকম ভাবে আমাদেরকে পালন করতে হবে। তো মোট কথা হচ্ছে ইসলামের বিষয় 5টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, যে কথাগুলো আপনাদের কাছে বর্ণনা করলাম। আমরা ঠিক এরকম ভাবে ইসলামের যে 5টা বিষয় এগুলো মেনে চলার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। লোকটি বলল, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন সেই লোকটা বলল, কদ সাদাক্তা, আপনি ঠিক বলেছেন।
ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আশ্চর্যের ব্যাপার, বিষয়টা বুঝতে পারছি না। উনি জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুলকে যে আপনি ইসলাম সম্পর্কে বলুন। আল্লাহ রসুল ইসলাম সম্পর্কে বলে দিলেন। তো জিজ্ঞাসা করে তারা, যারা অজ্ঞ জানে না তারা জিজ্ঞাসা করে। তো উনি জিজ্ঞাসা করলেন, তারপর আবার বিজ্ঞ ব্যক্তির মতো বলছেন যে আপনি ঠিকই বলেছেন। আশ্চর্যের ব্যাপার, বুঝতে পারছেন না বিষয়টা। তারপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ওই ব্যক্তি বলছেন, ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি? আল্লাহ রাসূল বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান রাখা। আল্লাহ আছেন আসমানে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে সমাসীন আছেন, এটা বিশ্বাস করা। আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন আল্লাহ রাব্বুল আলামিন, দেখতে পাই না, আমরা দেখি না, কিন্তু তার সৃষ্টি দেখে আমরা বুঝতে পারি যে একজন সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ আছেন। আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। ও মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা, যে ফেরেশতা আছেন। ও কুতুবিহি, আল্লাহ তাআলা যে কিতাব পাঠিয়েছেন রসুলদের উপরে তার প্রতি বিশ্বাস। ও রুসুলিহি, আল্লাহ তাআলা যুগে যুগে যত রসুল পাঠিয়েছেন তাদের প্রতি বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস। জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা কবরে শাস্তি দেবেন, জাহান্নামে শাস্তি দেবেন, জান্নাতে সুখ দেবেন। এই যে বিষয়গুলো আছে আখিরাতের উপরে বিশ্বাস করা। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তকদিরের উপরে বিশ্বাস করা। তকদিরে আমার ভালো আছে না খারাপ আছে এর প্রতি বিশ্বাস করা, এগুলো হচ্ছে ঈমান। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, রসুলদের প্রতি বিশ্বাস, যে রসুলদের প্রতি আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছিলেন তার প্রতি বিশ্বাস, আর তাকদীরের ভালো এবং মন্দ, আমার ভাগ্যে কি আছে, ভালো আছে না খারাপ আছে এর প্রতি বিশ্বাস করা। এগুলো হচ্ছে ঈমান। আপনার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে কিছু হয়ে গেল, তো সঙ্গে সঙ্গে এই বিশ্বাস করে নেওয়া যে আমি অ্যাক্সিডেন্ট করে আমার পা ভেঙে গেল, অ্যাক্সিডেন্ট করে আমার হাত ভেঙে গেল, এটা আমার তাকদীরে ছিল। এরকম না বলা যে আমি আজকে কেন ওখানে গেলাম দিয়ে আমার হাতটা ভেঙে গেল, আমি কেন ওখানে গেলাম আমার পা ভেঙে গেল, আমার ছেলেটাকে কেন ওখানে পাঠালাম অ্যাক্সিডেন্ট করে মারা গেল, এটা না বলা। কারণ আপনি যদি প্রকৃত ঈমানদার হন, ঈমান যদি আপনার থাকে, তাহলে আপনি তাকদীরের প্রতি বিশ্বাস করে নেবেন এবং আল্লাহ তাআলার যে ফায়সালা সেই ফায়সালাকে আপনি মাথা নত করে মেনে নেবেন, যেটা তাকদীরে ছিল। অনেক চালাক মানুষ আছে, ওরা বলে যে আমি যে বদমাশি করি, নামাজ পড়ি না, সুদ খাই, গাঁজা খাই, মদ খাই, তা আসলে আমার তকদীরে আছে। অনেকে এরকম বলে যে আমার তকদীরে আছে বলে এইসব বদমাশিগুলো করি। তো কোনো ব্যক্তিকে পাবেন না যে দুনিয়ার ব্যাপারে তকদীরে আছে বলে বসে থাকে, সারাদিন বাড়িতে বসে আছে, কিছুই কাজকর্ম করে না, যে তকদীরে আছে আল্লাহ তাআলা যা দিবেন আমি খাবো, এটা বলে না। মানে সংসারের ব্যাপারে এদিকে সজাগ যে আমাকে উপার্জন করতে হবে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমি খাবো, এই ব্যাপারে সজাগ। আর যখন ইসলামের কথা বলা হয় তখন বলে যে তকদীরে আমার যদি জাহান্নামই থাকে তাহলে নামাজ পড়ে কি করবো? তকদীরে যদি আমার নামাজ আল্লাহ তাআলা নাই লিখে দেন তাহলে আমি নামাজ পড়বো কি করে? আসলে ওর তকদীরে ওটাই আছে যেটা বলছি। যদি তকদীরের প্রতি বিশ্বাসী হতো তাহলে অবশ্যই আল্লাহ তাআলার বিধানগুলোকে মেনে নিত। এরকম ভাবে শয়তানি কথাবার্তা বলে সে নিজে ইসলাম থেকে দূরে থাকতো না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ব্যাপারে যখন বললেন তখন উনি বললেন, ক্বাদ সাদাক্তা, আপনি ঠিক বলেছেন, আপনি সত্য কথা বলেছেন। তারপরে ওই ব্যক্তি আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ক্বালা আখবিরনি আনিল ইহসান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইহসান সম্পর্কে বলুন, ইহসান কি? আল্লাহ রাসূল বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, নামাজ পড়বেন, তখন আপনি ভাববেন যে আমি আল্লাহকে সামনে দেখছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি মনে হয় যে না আমি আল্লাহকে দেখছি না, এটা যদি মনে হয় তাহলে আপনি এটা অবশ্যই ভাবেন যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন।
আমি যখন নামাজ পড়বো, তো নামাজ পড়তে গিয়ে আমি যদি ভাবি যে আমি নামাজ পড়ছি, নামাজের কি অবস্থা, আল্লাহ তাআলাকে আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি, এটা যদি মনে করেন, তাহলে আপনি নামাজ পড়তে পড়তে আপনি কোনো হিসাব করবেন? নামাজ পড়তে পড়তে সংসারের কোনো চিন্তা ভাবনা আসবে? নামাজ পড়তে পড়তে আপনি যোগ বিয়োগ এগুলো করবেন? সাধারণত যারা একটু হিসাবী মানুষ, ওই নামাজ পড়তে পড়তে দাঁড়িয়ে হিসাব করছে যে আমি আজকে কত টাকা বেচা কেনা করলাম, অমুককে 500 দিলাম, অমুককে 1000 টাকা দিলাম, এত টাকা মাইনাস হলো। তা হিসাব নিকাশ অন্য সময় মনে পড়বে না, যখন নামাজে দাঁড়াই তখন শয়তান ওয়াসওয়াসা দিয়ে হিসাব নিকাশ শুরু করে দেয়। আর নামাজে দেখবেন এমন এমন কথা মনে পড়ে, তা আপনাকে আশ্চর্য লেগে যাবে যে 20 বছর আগে, 15 বছর আগে এমন ঘটনা ঘটেছে, তা হঠাৎ করে আজকে নামাজে কেন মনে পড়লো? তার মানে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে নামাজের মধ্যে আপনাকে হিসাব নিকাশ শুরু করে দেয়, সেই সব কথাগুলো স্মরণ করিয়ে দেয় যাতে আপনার নামাজে ব্যাঘাত ঘটে। তো আল্লাহ রাসূল বলছেন আপনি নামাজ পড়বেন এমন ভাবে যে আপনি ভাবেন যে আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমার সামনে আছেন। যদি মনে হয় যে না, আল্লাহকে তো দেখতে পাচ্ছি না, তাহলে এটা তো অবশ্যই ভাবেন যে আমি দেখতে পাচ্ছি না ঠিক, কিন্তু আমি কিভাবে নামাজ পড়ছি, কিভাবে ইবাদত করছি, আল্লাহ তাআলা দেখছেন। এটা হচ্ছে ইহসান। এরকমভাবে যদি কেউ নামাজ পড়ে, তাহলে দেখবেন যে আপনি নামাজে হিসাব নিকাশ করবেন, অনেক কথা স্মরণ করবেন, সেগুলো সব আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ওগুলো থাকবেই না। হাদিসের মধ্যে আসছে যে যখন যখন আজান হয় তখন শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে পালায়। যখন আজান হয় তখন শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে পালায়, আবার শয়তান আজান হয়ে যাওয়ার পরে আবার প্রবেশ করে যায় মসজিদে। যখন একামত হয় তখন আবার পালিয়ে যায়, একামত শেষ হয়ে যায় তখন মুসল্লিদের মধ্যে ঢুকে গিয়ে ও ওয়াসওয়াসা দিতে শুরু করে, অমুক দিন এই ঘটনা ঘটেনি, আজকে এই করলে না, কালকে কি করবা, বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে নামাজ থেকে গাফেল করার জন্য, নামাজে আপনি যেন উদাস হয়ে যান, নামাজে যেন পরিপূর্ণ আপনার তৃপ্তি না পান, সেজন্য বিভিন্ন কথা নামাজের মধ্যে শয়তান স্মরণ করিয়ে দেয়। তো আপনাকে ভাবতে হবে যে না না, আমি তো আল্লাহর জন্য ইবাদত করছি, সামনে আল্লাহ আছেন, আমি কিভাবে এইসব কথাগুলো স্মরণ করতে পারি। আবার যদি মনে হয় যে না না, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, তখন আপনি অবশ্যই ভাববেন যে আমি যে নামাজ পড়ছি আল্লাহ তাআলা দেখছেন। সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা ফাআখবিরনি আনিস সাআহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, প্রশ্নকারীর থেকে যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি বেশি কিছু জানেন না, তার থেকে অধিক জানেন না। আপনি তো আমাকে প্রশ্ন করছেন, তো আপনার থেকে আমি বেশি কিছু জানি না যে কিয়ামত কখন হবে। ওই ব্যক্তি আবার রাসূলকে বললেন, ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, আপনি বলুন কিয়ামতের কিছু নিদর্শন, কিয়ামত কখন হবে এটা জানেন না ঠিক, তো কিছু নিদর্শন বলুন যে এই এই কাজগুলো হলে কিয়ামত হবে। আল্লাহ রাসূল বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আপনি দেখতে পাবেন লন্ডি মালিককে জন্ম দিচ্ছে, অর্থাৎ ছেলেমেয়েরা পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, ছেলে মেয়ের সঙ্গে খুব বাজে বিহেভ করবে, হ্যাঁ, এগুলো কিয়ামতের একটা আলামত। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা, আর আপনি দেখবেন যারা খালি পায়ে ঘুরে বেড়াতো, যারা উলঙ্গ ঘুরে বেড়াতো, শরীরে ঠিক পোশাক থাকতো না, ছেঁড়া ফাটা পোশাক নিয়ে ঘুরে বেড়াতো, যারা ছাগলের রাখাল ছিল এবং ফকির ছিল, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা বড় বড় বিল্ডিং বানাতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কিয়ামতের কিছু নিদর্শনগুলো এক এক করে বললেন। যারা একদম অনাথ মিসকিন ছিল, পায়ে একটা জুতো পরবে সেরকম ক্ষমতাও ছিল না, একটা ভালো জুতো পরে কিনে পরবে, ভালো একটা পোশাক কিনে পরবে সেরকম কোনো ক্ষমতা ছিল না, ছেঁড়া ফাটা পোশাক পরে ঘুরে বেড়াতো, জুতো হয়তো ছিল না বা ছিল তো ছেঁড়া ফাটা, ছাগল চড়িয়ে বেড়াতো, গরু চড়িয়ে বেড়াতো। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা বড় বড় বিল্ডিং বানাতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। আমাদের
বেলডাঙ্গার এলাকাতে। কিছু মানুষকে দেখে আমি আশ্চর্য হয়ে যাই, যারা একদম নিম্নমানের ছিল, কিছুই ছিল না, মানুষের জমিতে মুনিশ খাটত, লিভারি করত, তাদের 4 চাকা 2-4টে করে, এখানে বাড়ি সেখানে বাড়ি, কলকাতাতে ফ্ল্যাট, অশিক্ষিত, কিছুই জানে না। কয়েকজন আছে ওরা কয়েকশো কোটি টাকার মালিক, কিন্তু কিছুদিন আগে ওরা, কয়েক বছর আগে ওরা লিভারি করেছে। সই করতে গেলে পেন ভেঙে ফেলে, সই করতে পারে না ঠিকভাবে। কোটি কোটি টাকার মালিক, হারামভাবে বিজনেস করে, হালাল হারামের কোনো তোয়াক্কা নেই, কোনটা হারাম কোনটা হালাল। বিজনেস করতে করতে ওরা এমন জায়গায় পৌঁছে গেছে যে শিক্ষিত মানুষ, পরেশগার মানুষ মাথা নত করে ওদেরকে সালাম করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটি সময় এসে উপস্থিত হবে যে এই সব লোকরা, এরা বড় বড় বিল্ডিং বানাবে, নেতৃত্ব দেবে, নেতৃত্বের আসনে এদেরকে বসানো হবে। অনেক ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পাই যে কোনো সমাজে ধরেন একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, কোনো একটা স্কুল আছে, কলেজ আছে, তো সেইখানে চেয়ারম্যান, সেখানে সেক্রেটারি, সভাপতি, আরও কিছু। তখন এই লেভেলের লোক যারা সিগনেচার করতে পারে না, ওদেরকে ওই সব জায়গায় বসিয়ে দেওয়া হয়। ওরাই সেক্রেটারি, ওরাই সভাপতি, ওরাই সব কিছু। না দুনিয়ার নলেজ আসছে, না আখিরাতের নলেজ, কিছুই নেই। ওদের হাতে নেতৃত্ব, ওরাই নেতৃত্ব দিচ্ছে। দুনিয়ার শিক্ষা, আখিরাতের শিক্ষা কিচ্ছু নেই। শুধু টাকার জন্য, অঢেল টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, সেই জন্য এইসব মূর্খদের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়া হয়। এরা নেতৃত্ব দেয়, এরা সমাজকে পরিচালনা করে, এরা বিচার আচার করে, সব কিছু এরা করে। তো এগুলো হচ্ছে কিয়ামতের একটা অন্যতম নিদর্শন, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন। সুম্মান তালাকা ফালাবিস্তু মালিয়া, লোকটা চলে গেল। চলে যাওয়ার পরে ফালাবিস্তু মালিয়া, কিছুক্ষণ বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরি মানিস সাইল, যে ব্যক্তি প্রশ্ন করছিল এতক্ষণ, ও কে জানো? আতাদরি মানিস সাইল, তুমি কি জানো হে ওমর, এতক্ষণ যে প্রশ্ন করছিল আর আমি উত্তর দিচ্ছিলাম, ওই ব্যক্তিটা কে? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, এ ব্যাপারে জানি না। এটা একটা আদব, এই আদবটা আপনাদেরকে বলি। ধরেন এখানে এতটা মুসল্লি আছেন, আমাকে যদি কেউ একটা প্রশ্ন করে যে একটা এই বিষয়টা কি হবে, তো দেখবেন অনেক ক্ষেত্রে আমি উত্তর দেওয়ার আগে এই মুসল্লিদের মধ্যে অনেকে উত্তর দিয়ে দেয়, তাই না? 4-5 জন একসঙ্গে বসে আছে, একজন আলেম আছে, একজন আলেমকে কিছু প্রশ্ন করা হলো, বা একজন আলেম উপস্থিত আছেন, তো সেখানে সাধারণ মানুষই কোরআন হাদিসের উত্তর দিয়ে দিচ্ছে, ওই জিজ্ঞাসা করছে, ওই উত্তর দিচ্ছে। আর উমর রাদিয়াল্লাহু আনহু থেকে আরম্ভ করে আরো অনেক সাহাবী রয়েছেন, তারা বলছেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা একটা আদব, কারণ আমি বলতে গিয়ে কোনো যদি ভুল হয়ে যায়, সেই জন্য সাহাবায়ে কেরামরা আল্লাহ এবং তার রাসূলের উপর সুপ্রদ করে দেন যে আপনি বলেন, এ ব্যাপারে হয়তো আমাদের সমস্যা হতে পারে, ভুল হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, উনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি তোমাদের কাছে এসেছিলেন, আসার পরে মানুষের রূপ ধারণ করে এসেছিলেন, আমার কাছে বসেছিলেন, ইসলাম সম্পর্কিত বিষয় নিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, যাতে তোমাদের কাছে ইসলামী শিক্ষাগুলো দেওয়া যায়। উনি দ্বীন শিখিয়ে গেলেন, ইসলাম শিখিয়ে গেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এতক্ষণ ধরে সাহাবারা বসে বসে যে লোকটার প্রশ্নগুলো শুনছিলেন আর আল্লাহ রাসূল উত্তর দিচ্ছিলেন, স্বয়ং তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরামরা দেখেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই হাদিস থেকে, মুসলিমের 8 নম্বর হাদিস, এই হাদিস থেকে অনেক কিছু শিক্ষা আমাদের কাছে স্পষ্ট হলো। এই শিক্ষার বিশ্লেষণ করতে গেলে আরও অনেক সময় লাগবে।
যাই হোক, আমি যে কথাগুলো ইসলাম নিয়ে, ঈমান নিয়ে, ইহসান নিয়ে, কিয়ামত নিয়ে যেগুলো বললাম, আপনারা জ্ঞানী মানুষ, আশা করি বুঝতে পেরেছেন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত ইসলাম, ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করেন, আমিন।